আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো, আমি আজকে তোমার সাথে শুভ। শালা 2 টাকার গোলাম কোথাকার আইসা আমাকে মাঝে জ্ঞান দিতে। আমি আমার শেহজাদকে একদম সুস্থ করে ছাড়বো। আমার শেহজাদ ঠিক হলেই শুরু হবে আসল খেলা। তোদের সাথে যাবো নাই, গাড়ি তোমার ড্রাইভার সাহেব, গাড়িটা আমার বলতেছি। আচ্ছা ভাই, ওর কি বিয়েটা হয়েছিল? মানে শেহজাদ চৌধুরী যে বাবলু সাথ ছিল, এটা কি ফাতেমা ম্যাডাম জানিয়ে গেছিল? ওর কি হয়েছিল? স্যার, নিজের কাহিনী নিজেই ভুলে গেছেন। হ্যালো বন্ধুরা, জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের 14 নম্বর পর্বে আমরা দেখতে পাই এক অদ্ভুত রোমাঞ্চকর গল্প, যেখানে একদিকে রয়েছে ক্ষমতার লড়াই, অন্যদিকে অতীতের এক করুণ ট্র্যাজেডি। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের মূল চরিত্র শেহজাদ চৌধুরী, যে বর্তমানে স্মৃতিশক্তি হারিয়ে গোলাম নামে নিজের স্ত্রীর বাড়িতেই এক সাধারণ চাকরের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু তার স্ত্রী ফাতেমা খুব ভালো করেই জানে শেহজাদের আসল পরিচয়। সে চায় না শেহজাদের উপর কেউ অত্যাচার করুক। এমনকি ফাতেমা তার নিজের ভাইকে পর্যন্ত কড়া হুঁশিয়ারি দেয় যেন শেহজাদের কোনো ক্ষতি না হয়। ফাতেমার বিশ্বাস খুব দ্রুতই শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসবে, আর যদি স্মৃতি ফেরে তবে যারা তার ক্ষতি করার চেষ্টা করেছে তাদের কপালে যে বড় শনি আছে তা বলাই বাহুল্য। শেহজাদ নিজেকে সাধারণ ভেবে ফাতেমার সাথে সাইকেলে করে বাজারে যায়। সেখানে 10 টাকার জন্য এক দোকানদারের সাথে শেহজাদের তর্ক হলে দোকানদার তাকে 2 টাকার গোলাম বলে অপমান করে। কিন্তু শেহজাদের বডিগার্ডরা আড়ালে থেকে সবসময় তাকে পাহারা দিচ্ছিল। তারাই সেই দোকানদারকে উচিত শিক্ষা দেয়, অথচ শেহজাদ কিছুই বুঝতে পারে না যে কেন সবাই তাকে স্যার বলে ডাকছে। এরপর রাস্তায় এক মেয়েকে বখাটিদের হাত থেকে বাঁচাতে গিয়ে শেহজাদ বীরের মতো লড়াই করে, কিন্তু হঠাৎ করেই কিছু ছদ্মবেশী পুলিশ এসে শেহজাদকে গ্রেফতার করে নিয়ে যায়। আসলে তারা আসল পুলিশ ছিল না, তারা ছিল শেহজাদেরই অনুগত লোক। শেহজাদের পিএস তাকে একটি গোপন বাংলোয় নিয়ে যায় এবং তার অতীত মনে করানোর চেষ্টা করে। আর এখানেই উন্মোচিত হয় এক চমৎকার অতীত। অতীতে শেহজাদ ছিল দেশের নামকরা এক কোটিপতি। সে ফাতেমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, কিন্তু ফাতেমা বড়লোক ছেলেদের পছন্দ করত না। তাই ফাতেমার মন জয় করতে শেহজাদ নিজের পরিচয় লুকিয়ে স্যুটটাই ছেড়ে এক সাধারণ চা বিক্রেতা বাবলু সেজে ফাতেমার এলাকায় ঘুরত। ধুমধাম করে তাদের বিয়ের আয়োজনও সম্পন্ন হচ্ছিল। কিন্তু ঠিক বিয়ের আসরে ফাতেমা জানতে পারে যে বাবলু কোনো সাধারণ চাওয়ালা নয়, বরং কোটিপতি শেহজাদ চৌধুরী। নিজেকে প্রতারিত ভেবে ফাতেমা রেগে গিয়ে সেই বিয়ে ভেঙে দেয়। ভালোবাসার উদ্দেশ্য সৎ হলেও মিথ্যা দিয়ে শুরু হওয়া সেই গল্প কি পূর্ণতা পাবে? শেহজাদ কি পারবে তার স্মৃতিশক্তি ফিরে পেয়ে আবারও নিজের সাম্রাজ্য উদ্ধার করতে? নাটকটির চমৎকার মেকিং এবং অভিনয় সত্যিই প্রশংসার দাবিদার। আপনার কাছে এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও দুর্দান্ত রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।